অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার প্রিয় শহর রাজশাহীতে, এবং রাজশাহীতে আসার পরে আমার মনে হলো আপনাদের সাথে একটি বিষয় নিয়ে একটি খোলামেলা আলাপ করা উচিত। কারণ যে বিষয়টি আমার মাথার মধ্যে রয়েছে সেটা যদি আপনাদের মাঝে শেয়ার করি, আপনারাও যদি কোনো কিছু এই ঠিক একই পথে চিন্তা করেন, তাহলে হয়তো বা আপনাদের এবং দেশের কিছু উপকার হতে পারে। যে বিষয়টি নিয়ে কথা বলো সেটি হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীর যেটি সবচেয়েতে কথা বলার যে কেন্দ্রবিন্দু হয়ে গেছে, সেই করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাসটা আসলে আমি প্রথম থেকে এটা অবজার্ভ করছি, যেটি এমন ধরনের একটি ভাইরাস যে মাত্র 3 জন লোক ইরান থেকে ইটালি গেছিলো, এবং ইটালিতে 3 জন লোক প্রথমে শনাক্ত হয়েছিল, কিন্তু আজকে অলরেডি ইটালিতে প্রায় 1000 খানেক লোকের মতো মৃত্যুবরণ করছে। কালকে আমি দেখলাম সম্ভবত 900 লোকের কাছাকাছি। তো সামনে আরও হয়তো বা বাড়বে, এটাই স্বাভাবিক। কারণ ইটালিতে আমি 3 বার গেছি। ইটালির যে জীবন ব্যবস্থা এবং ইটালির তাদের যে মেডিকেল সিস্টেম এবং রাস্তাঘাটের যে পরিস্থিতি এবং সেখানে যে ইনসিকিউরিটি আমি দেখেছি আর কি, সেটা দেখেই মনে হয়েছে, আমি উপলব্ধি করতে পারছি যে সেখানকার অবস্থা আরও বেশি খারাপ হবে। এবং আরেকটি দেশ, সেটি হলো স্পেনের অবস্থাও আশা করছি যে উন্নতি হবে, কিন্তু মনে হয় না। কারণ তাদের যে জীবন স্টাইল আমি দেখেছি, এবং তারা অতটা সতর্ক না, এবং তাদের লাইফস্টাইলের মধ্যে যতটা আমরা ফিনল্যান্ডে যতটা সতর্কভাবে জীবনযাপন করি, কিংবা আমাদের বাড়িঘর ঠিক সেরকম না। ঠিক বাংলাদেশের অবস্থা যদি তাহলে ইটালি এবং স্পেনের যদি এই অবস্থা মনে হয়, তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে সেটা আমি চিন্তা করছি। কারণ ইটালি স্পেন যদি সারা পৃথিবীর মধ্যে ধরে নেন 100%-এর মধ্যে যদি তারা 80 এবং 90% ভিতরে যদি তারা থাকে, বাংলাদেশ সেখানে 10%-এর মধ্যে পড়ছে না। কারণ বাংলাদেশের যে অবস্থা, এখানকার মানুষের সচেতনতা একদমই নেই। প্রচুর লোক সমাগম হয়, যে কোনো জায়গায় হাঁচি দিয়ে দেয়, যে কোনো জায়গায় থুতু ফেলে দেয়, যে কোনো জায়গায়। এবং এটা যে কী যে হবে আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের বাড়ির নিচে যে দারোয়ান, কিংবা বাড়ির যে কাজের লোক, কিংবা রিক্সাওয়ালা, কিংবা আপনার পরিচিত দোকানদার, অনেকে কিন্তু দেখবেন যে করোনা ভাইরাসের সামনে হয়তো আক্রান্ত হবে, কিন্তু তারা চিকিৎসা করতে যাবে না। এই কারণে যাবে না, চিন্তা করবে যে আমার তো নর্মাল জ্বর হয়েছে, প্যারাসিটামল খেলেই হয়তো বা ঠিক হয়ে যাবে। আপনাদের সাথে যদি কে পরিমাণ কেউ ডিসকাস করে, হয়তো কাজের মেয়ে এসে আপনাদেরকে বলল যে ভাইয়া কি খালা, আমার এই একটু সমস্যা হয়েছে, আমার জ্বর ভাব লাগছে, তাদেরকে দয়া করে নিজের পকেট থেকে টাকা দিয়ে অ্যাটলিস্ট চিকিৎসাটা করান, যে তারা মেকশিওর হন, রক্তটা পরীক্ষা করে তাদের করোনা হয়েছে কি হয়নি। এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ সে আপনার বাসায় ঢুকছে, কিংবা দারোয়ানটা আপনার বাসায় নিচে রয়েছে, কিংবা ড্রাইভারটা আপনার গাড়ি চালাচ্ছে, তাদের কাছ থেকেই কিন্তু আপনার আসবে। যদি কোনো সিমটম দেখেন, কোনো প্রকার কৃপণতা করবেন না দয়া করে। কারণ এটি আপনাদের এই পৃথিবীর আধুনিক পৃথিবীর ভিতরে বর্তমানে যে অবস্থা রয়েছে, এটি সবচাইতে দুর্যোগময় একটি সময় পার করছে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ। পৃথিবীর যত উন্নত বিশ্বগুলো রয়েছে, তার মধ্যে যেমন ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সব জায়গায় কিন্তু করোনা 1000-এর উপরে চলে গেছে, মানুষ মারা গেছে। আমেরিকার অবস্থা তো আপনারা সবাই জানেন, ইটালির অবস্থা তো অত্যন্ত খারাপ, চতুর্দিকে কিন্তু খারাপ অবস্থা। সেহেতু বাংলাদেশে আমি জানি যে সামনে আরও বেশি অবস্থান হয়তো বা খারাপ হবে। কারণ আমরা যেটা করেছি সেটা হলো, ইটালি থেকে কিছু মানুষ আমরা এই দেশে এসেছে, এবং যেটা আমাদের অনেকে গত কদিন ধরে এটা নিয়ে কথা বলছে। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে ইটালি থেকে যারা আসলে এসেছে বাংলাদেশে, অবশ্যই তারা আসবে। ইটালির লোক কিন্তু 7 বছরে হয়তো বা একবার বাংলাদেশে আসে, কারণ ইটালির লাইফস্টাইল কিংবা ইকোনমিক সিচুয়েশন তো আমি জানি। তারা 5 বছর 6 বছর পর একবার দেশে আসে। তারা কিন্তু এমন না যে প্রত্যেক বছর আসে। যেমন আমি বাংলাদেশে প্রত্যেক বছর এখন 6 মাস করে পড়ে থাকি এখানে, যেহেতু আমি আমার দেশের প্রতি একটা অন্যরকম কাজ প্ল্যান করেছি। আমি দেশেই থাকবো, দেশের মানুষের যে ভ্রমণ নিয়ে উদ্বুদ্ধ করবো, সেগুলো নিয়ে কাজ করবো। প্লাস আমি আসলে বাংলাদেশে থাকতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু ইটালি থেকে যারা আসে, কিন্তু ইটালির ইকোনমিটা অত স্ট্রং না আমি জানি। তারা বছরে হয়তো বা 3 বছর 4 বছর পর একবার আসে। এরকম তারা যদি দেশকে এত ভালোই বাসত, কিংবা এত চিন্তাই করতো, তারা একটু না আসলে বা কী বা হতো, তারা ক্যান্সেল করলে পারে। কারণ তারা এসে তো তাদের বাবার বাসায় উঠছে, তাদের শ্বশুর বাসায় উঠছে, কেউ কারো কাজিনের বাসায় উঠছে, তো তারাই তো প্রথমে অসুস্থ হচ্ছে। তারা দেশে আসতে তো কেউ বাধা দেয়নি, কিন্তু এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের ভিতরে
চায়না থেকে বহু লোক দেশকে ভালোবেসে মানুষের ক্ষতি হয়ে বলে বহুজন আসে নাই। আমি জানি, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেখেছি, আমার কাছের বন্ধু বান্ধবের আত্মীয়স্বজন অনেকে আসেনি, এবং ইটালিরও অনেকে কিন্তু আসেনি, বহু দেশের অনেকে আসেনি। কিন্তু এই কিছু লোক যারা এসেছে এবং এসে কোয়ারেন্টাইনের ভিতরে তারা থাকছে না, তাদেরকে বলা হয়েছে, এবং তারা এটা এখানে এসে মিছিল করছে, তারা এখানে এসে তাদেরকে বলা হয়েছে যে তোমরা ঘরের মধ্যে থাকবা, তারা হাটে বাজারে যাচ্ছে। গতকালকে এটা এখানে কিন্তু আন্তরিকতার কিন্তু কোনো ব্যাপার না, এখানে কোনো রেসিজমের কোনো ব্যাপার না। আপনিও প্রবাসে থাকেন, আমিও প্রবাসে থাকি, কিন্তু আপনি প্রবাস থেকে রোগ এখানে নিয়ে এসে দিয়ে যাবেন, কালকে বাংলাদেশে 1000 লোক মারা যাবে। এটা তো এই নিয়ে তো ভাই আমরা ইয়ে করতে পারি না, কোনো প্রকার কম্প্রোমাইজ করতে পারি না। আপনি দেশে বিদেশ থেকে দেশে টাকা পাঠান, রেমিটেন্স পাঠানো, আমিও করি, আমিও তো দেশে টাকা পাঠাই, আমারও তো দেশে না কিছুকে করি। কিন্তু তার মানে এটা কি যে আমার আমি খারাপ জিনিস দেশে এসে ঢুকাবো, এটা আমাকে বাংলাদেশের লোক এটাকে সাদরে স্বাগতম জানাবে? অবশ্যই না। একটু মাথায় ঠান্ডা করে চিন্তা করেন, এবং আপনাদের পাশে যারা বিভিন্ন দেশ থেকে আসছে, ইটালি বলেন, জার্মান বলেন, স্পেন বলেন, এটি 15 দিন পর কিন্তু এটা শনাক্ত করা যাবে তারা আসলে কি এটার ভিতরে করোনা আছে কি নাই। এর ভিতরে যারা আপনারা পরিচিত লোক থাকে, যদি কোনো দেখেন তারা বাড়ির বাইর হয়ে দোকানের মধ্যে আড্ডা মারছে কিংবা ঘুরে বেড়াচ্ছে কোথাও, দয়া করে ছবি তুলে ডাইরেক্ট পুলিশে দিয়ে দেন। কারণ এখানে কোনো প্রকার কম্প্রোমাইজ করা কোনো প্রকার এখানে সুযোগ নাই। কারণ তাদেরকে এ সময় ইটালি থেকে আসতে কে বলেছে? কেন আসার দরকার? কেন আসে? তারা তো জানে যে বাংলাদেশের পরিস্থিতি ভালো না, বাংলাদেশে আমরা একটা গরিব দেশ, আমাদের দেশে ওই ধরনের স্বাস্থ্য সচেতনতা নেই। আমাদের দেশে একটা মানুষ পথের মধ্যে ঘুমায়, এখানে 1 লাখ 2 লাখ লোক ঢাকা শহরে পথের মধ্যে ঘুমায়, ফুটপাতে মানুষজন হাতে। তারা জানে না এটা? কি দরকার ছিল এই 17 কোটি লোকে, সেই 17 কোটি লোককে এই মাত্র 2000 না 1000 লোক এসে পুরো একদম পাগল করে দিয়েছে। জাস্ট ইউজ ইউর সেন্স। আপনি ইটালিতে থাকেন, ইটালিকে ভালোবাসেন, ইটালিকে থাকেন। আমি যদি এই পরিস্থিতি থাকতাম, আমি ফিনল্যান্ডে থাকতাম, বাংলা হিসাবে আসতাম না। ফিনল্যান্ডে অলরেডি 100 জন ধরা খেয়েছে, সামনে হয়তো আরও খাবে। কিন্তু আমি এসেছি আজ থেকে 3 মাস আগে অলরেডি বাংলাদেশে। তো যাই হোক, আমার কথা একটাই যে আপনারা একটু সচেতন হন, যেহেতু আমাদের গরিবের সংখ্যা অনেক বেশি, যারা কাজের মেয়ে, যারা ড্রাইভার এবং মুদি দোকানদার, হোয়াটএভার, যদি কারো লক্ষণ দেখেন, প্লিজ দয়া করে নিজের পকেটের পয়সা দিয়ে হলেও তাদের চিকিৎসা করান। যে এই আপনার ব্লাড টেস্টটা প্লিজ একটু দেখানোর চেষ্টা করেন, না হলে পারে কিন্তু বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এটা আপনাদের কাছে করজোরে আমি অনুরোধ করছি, এবং আমার পাশেও যদি আমি কাউকে দেখি আমি অবশ্যই করাবো। এবং সেই সাথে যদি কোনো ইটালি থেকে যদি কোনো লোক এসে বাইরে বের হয় কিংবা কোনো কিছু করে, আপনার দয়া করে ছবিটা তুলে পুলিশে এটা খবর দেন, না হলে পারে এটা সুন্দর করে ফেসবুকে একটু পোস্ট করে দেন। কারণ এখানে কোনো প্রকার আন্তরিকতা দেখে কিন্তু লাভ হবে না। যে ডিজাস্টার হয়ে পড়েছে, মানুষ চাঁদে যাওয়ার রকেট আবিষ্কার করছে, 2 দিন পর মানুষ মঙ্গল গ্রহে যাবে, মানুষ প্লেন আবিষ্কার করছে, এত কিছু করছে, আমরা ইন্টারনেট, আমরা ফেসবুক এত কিছু করতে পারছি, কিন্তু করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করতে পারিনি। কারণ এই জিনিসগুলো এত সোজা না। আবার এটা নিয়ে কিছু ধর্ম ব্যবসায়ী শুরু করে দিয়েছে যে কি বলে, মুসলমানদের এটা হবে না, অমুক হবে না। এই ধরনের একটা কথা আবার দেখতে পাচ্ছি, যেখানে সৌদি সরকার মক্কার মতো একটা পবিত্র স্থান বন্ধ করে দিয়েছে, যেখানে সৌদি আরবে অলরেডি করোনায় আক্রান্ত, যেখানে ইরান অলরেডি করোনায় আক্রান্ত, মানুষ মারা যাচ্ছে ওখানে। এরকম একটা ক্রাইসিস মোমেন্টও মানুষ কীভাবে এই জিনিসগুলো করে, আমার কোনো মাথায় আসছে না। তো প্লিজ, অনেক কথা বলে ফেলেছি। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার কাছে মনে হয়েছে, আশা করি আপনারা জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি। আর আমি যদি আপনাদেরকে কোনো উদ্বুদ্ধ করে থাকি, প্লিজ তাহলে আপনারা দয়া করে ঠিক সেই পথে এগুন যে পথে আমি চিন্তা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।